রাজকুমারীর কাছে কেন এসেছিল নরখাদক রাক্ষস এবং তারপর কি হলো? দেখতে দেখতে রাক্ষসটি হাওয়ায় উড়তে উড়তে অল্প সময়েই সোনার প্রাসাদের সামনে এসে পৌঁছালো। প্রাসাদের কাছে পৌঁছেই রাজকুমার একটি গাছের আড়ালে লুকিয়ে বসে রইল। সন্ধ্যায় যখন রাজকুমারী স্নান করার জন্য দুর্গের বাইরে এলো, তখন রাজকুমার সাহস করে এগিয়ে গিয়ে তার হাত ধরে ফেলল। রাজকুমারী বলল, রাজকুমার, তুমি আমাকে যেখানে নিয়ে যেতে চাও আমি তোমার সঙ্গে যাব, কিন্তু একটু সময় দাও, আমি একবার আমার বাবা মায়ের সঙ্গে দেখা করে আসি। রাজকুমার বলল, না, এটা হবে না, তোমাকে এখনই আমার সঙ্গে যেতে হবে। কিন্তু রাজকুমারী কাঁদতে শুরু করলো। এত সুন্দর রাজকুমারীকে কাঁদতে দেখে রাজকুমারের মন বলে গেল। শেষমেশ সে রাজি হয়ে গেল এবং বলল, যাও, একটু সময় নিয়ে বাবা মায়ের সঙ্গে দেখা করো, কিন্তু তারপর সঙ্গে সঙ্গে বাইরে চলে এসো। কিন্তু রাজকুমারী যখন দুর্গের ভেতরে পা রাখলো, তখনই প্রহরীরা জেগে উঠল এবং রাজকুমারকে ধরে ফেলল। রাজকুমার খুব অনুতপ্ত হলো, কিন্তু তখন আর কিছু করার ছিল না। সিপাহীরা তাকে রাজার সামনে নিয়ে গেল। রাজা খুব হতাশ হলেন এবং সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, এই রাজকুমারকে তৎক্ষণাৎ ফাঁসিতে ঝুলিয়ে দাও। এই কথা শুনে রাজকুমার কাঁদতে কাঁদতে অনুনয় করতে লাগলো। তখন রাজা একটু চিন্তা করে বললেন, আমি আমার আদেশ ফিরিয়ে নিতে পারি না, কিন্তু যদি তুমি আমার একটা কাজ করে দাও, তাহলে তোমার প্রাণ বাঁচাতে পারি। আমাদের দুর্গের একেবারে সামনে যে বড় পাহাড়টা আছে, সেটা আমাদের প্রাসাদের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। যদি তুমি 8 দিনের মধ্যে সেই পাহাড়টা খুঁড়ে পরিষ্কার করে দাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করব এবং রাজকুমারীর সঙ্গে তোমার বিয়ে দেব।